দিয়ে দিয়েছি মনে হয় হয়ে গেছে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে আমার আধুমি প্রণতি জানাই। বরানগর মঠের সকল সাধু এবং ব্রহ্মচারী মহারাজদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন শ্রী রামকৃষ্ণের ভক্ত অনুরাগী, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতে বিবেকানন্দ থেকে পাঠ চলছে। আমরা ইতিমধ্যে দুটো বক্তৃতা স্বামীজি শেষ করেছি। ভারতে বিবেকানন্দ হচ্ছে স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকা থেকে যখন ফিরলেন, তখন ওই যেখানে গেছেন সেখানেই একটা করে তা স্বামীজিকে সম্বর্ধনা দিয়েছেন ওইখানকার মানুষজন, এবং তিনি সেখানে একটি করে বক্তৃতা রেখেছেন। যে সেইগুলোই গ্রথিত হয়েছে এই কলম্বো থেকে শুরু করে একেবারে আলমোড়া অবধি যে অভিনন্দনের যে উত্তর, অর্থাৎ স্বামীজির সম্বর্ধনার পরিপ্রেক্ষিতে যে উত্তর হিসেবে স্বামীজি যে বক্তৃতাগুলো রেখেছিলেন, সেই বক্তৃতাগুলো জ্ঞানগর্ভ এবং ভারতবর্ষ সম্বন্ধে যদি খুব খোলামেলাভাবে জানতে হয় এবং স্বামীজিকে যদি আমাদের রক্তমাংসের শরীরে যদি আমাদের পেতে হয়, তাহলে এইখানে স্বামীজি যতটা নিজেকে উজাড় করেছেন, স্বামীজি আমাদের কাছে যেভাবে নিজেকে প্রকাশ করেছেন, এই ভারতে বিবেকানন্দ হচ্ছে একটা অনবদ্য গ্রন্থ। তো সেই বক্তৃতাগুলো যে বই গ্রন্থে গ্রথিত হয়েছে সেটার নামই ভারতে বিবেকানন্দ নাম। লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, ইংরাজিতে স্বামীজি সব বক্তৃতাই ইংরাজিতে ছিল। তো সেইটা ছিল ইংরাজি, সেটাকে বাংলায় তর্জমা করে এই ভারতে বিবেকানন্দ। আমরা প্রথম দুটো বক্তৃতা শেষ করেছি। প্রথম ছিল কলম্বোয় স্বামীজির বক্তৃতা, আর দ্বিতীয় ছিল জাফনায় বক্তৃতা। আগের দিন আমাদের জাফনা বক্তৃতা শেষ হয়েছে। আজকে আমরা দেখব যে স্বামীজি জাফনা থেকে আসছেন পাম্বান বলে একটি জায়গায়, দ্বীপ অঞ্চল। এর আগে কিন্তু স্বামীজি যে কলম্বোয় এবং জাফনায় যে বক্তৃতাগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু ভারত ভূমি নয়, সেগুলো শ্রীলঙ্কা, কলম্বো এবং জাফনা সেই শ্রীলঙ্কার অন্তর্গত। এইবার স্বামীজি ওই স্টিম বোটে করে আসছেন, এসে যে ভারত ভূমি স্পর্শ করছেন। ওইখানে ওই রামনাথ বলে একটি অঞ্চল আছে, সেই রামনাথের যিনি রাজা, তিনি হচ্ছেন ভাস্কর সুতপতি। তিনি ছিলেন স্বামীজির গুরু, স্বামীজির শিষ্য। স্বামীজিকে তিনি গুরুরূপে বরণ করে নিয়েছিলেন এর আগে। স্বামীজি এর আগেও এখানে এসেছিলেন। তো এইবার স্বামীজি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে এলেন এবং আমেরিকার বুকে যে ধর্মসভা হয়েছিল সেই ধর্মসভায় স্বামীজি ভারতবর্ষের হিন্দুর যে রাজ পতাকা, সেই পতাকা সেখানে উত্তোলন করে দিয়ে এলেন এবং সারা পৃথিবীকে তিনি ভারতবর্ষের যে ধর্ম,
যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম সম্বন্ধে সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে ভারতবর্ষ কিরকম দেশ আর তার ধর্ম কিরকম। এইখানে আমরা যখন দেখছি যে স্বামীজি আসছেন, এখানে লিখছেন যে জাফনা হইতে জলপথে যাত্রা করিয়া স্বামীজি 26শে জানুয়ারি ভারতের দক্ষিণ প্রান্তে পাম্বান দ্বীপে পৌঁছালেন, যেটির নিম্নে এক চন্দ্রা তপতলে তাহাকে অভিনন্দিত করা হয়। রামনাদের রাজাও হৃদয়ের আবেগে স্বামীজিকে এক স্বতন্ত্র অভিনন্দন প্রদান করেন। এখানে একটা প্রথমে কিন্তু স্বামীজিকে পাম্বানে নামার আগে ওই রামনাদের রাজা তিনি নিজস্ব স্টিমার আর কি, ওই স্টিমার নিজস্ব স্টিমার এবং নিজস্ব লোক লস্কর নিয়ে আরেকটি ওই রামনাদের যে আরেকটি প্রান্ত সেইখানে তিনি তৈরি হয়েছিলেন। এবং এটা মোটামুটি বিকাল 3টা নাগাদ স্বামীজি সেইখানে এসে পৌঁছায়। তারপরে ওই স্টিমারটি ছেড়ে দেওয়া হয়, যেটা জাফনা থেকে স্বামীজি এসেছিলেন। সেই স্টিমারটা ছেড়ে দেওয়ার পর স্বামীজিকে ওই স্টিমারে নেওয়া হয়, রাজার যে স্টিমার সেখানে নেওয়া হয়। ভারতবর্ষের এটা একটা সব থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে যে সন্ন্যাসীদের যে শ্রদ্ধা এবং সম্মান দেখানো হয়, সেটা সেই সময় এই রামনাদের রাজাও আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজিকে গুরুরূপে বরণ তো করেই ছিলেন, এবং স্বামীজিকে যখন নিয়ে যাচ্ছেন, স্বামীজি সামনে যাচ্ছেন, রাজা কিন্তু পেছনে যাচ্ছেন। মানে রাজা তার কাছে নতজানু হয়ে তাকে নিয়ে যাচ্ছেন, মানে তিনি যেন কৃতজ্ঞ তার কাছে কত। তো সেই রাজা তাকে নিয়ে যাচ্ছেন সেই পাম্বানে ওই স্টিমার করে। এবার সেইখানে অবতরণ করলেন পাম্বানে। এটা রামনাদের রাজা ইচ্ছা করেছিলেন যে পাম্বানেও স্বামীজি একটা বক্তৃতা হোক, কিন্তু এর পরবর্তীকালে যে আমরা লেকচারটা পাবো সেটা হচ্ছে রামেশ্বর মন্দিরে বক্তৃতা। এবং এই রামেশ্বর মন্দিরে বক্তৃতা এতটাই মূল্যবান, এবং এই যুগে আমাদের এই বক্তৃতা, এই রামেশ্বর মন্দিরের বক্তৃতা আমাদেরকে বারবার শুনতে হবে এবং পড়তে হবে যে প্রকৃত ধর্ম কাকে বলে স্বামীজি ওইখানে পরিষ্কার করে দিয়েছেন। তার আগে ঠিক যেন তার আগের পাঠটাই এই পাম্বান অভিনন্দনের উত্তরে স্বামীজি বলবেন। তো আমরা জানি যে দেখুন, সবাই জানি যে রামেশ্বরে ঠাকুরের বাবা সেই তীর্থ দর্শনে গিয়েছিলেন। তারপরে আমাদের শ্রী শ্রী মা সেই রামেশ্বর মন্দিরে গিয়েছিলেন, এবং ওইখানে শারদানন্দ মহারাজ 108টা বেলপাতা, সোনার বেলপাতা তৈরি করে রেখে দিয়েছিলেন। সেই বেলপাতা দিয়ে সেই শিবকে পূজা করা হয়। তারপরে স্বামীজি সেখানে গেছেন। তাহলে এই রামেশ্বর এবং এই রামনাথ আমাদের রামকৃষ্ণ পরিমণ্ডলে একটা বিখ্যাত জায়গা। তো এখানে স্বামীজি এসছেন, এসে এই বলছেন যে রামনাদের রাজাও হৃদয়ের আবেগে স্বামীজিকে এক স্বতন্ত্র অভিনন্দন প্রদান করিলেন। পাশ্চাত্য দেশে ধর্ম প্রচারের পর স্বামীজি ভারতবর্ষে আসিয়া প্রথম পাম্বানে পদার্পণ করেন। এই ঘটনা স্মরণার্থ রামনাদের রাজা সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করিয়া দেন। স্বামীজি এখানে নিম্নোক্তভাবে উত্তর প্রদান করিলেন। এই পাম্বানটা হচ্ছে একদিকে রামনাথ, তার কিছুটা নিচে হচ্ছে পাম্বান, আর তার আরেকটু নিচে হচ্ছে আমাদের সেই বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে ধনুষ্কটি। ওইখানে সেই রামশিলা এবং ওই যে রামেশ্বর সেতু বন্ধন ওইখানে যেখানে হয়েছিল, এবং সীতা দেবী যেখানে ওই মহাদেবের পূজা করেছিলেন ওই বালিতে শিবলিঙ্গ তৈরি করে, এইসব ঘটনা আমরা পাই। তো এটা একটা মানে ঐতিহাসিক, পৌরাণিক এবং একটা বিখ্যাত স্থান। তো সেইখানে একটি জায়গায় স্বামীজি তার এই বক্তৃতার আয়োজন করা হয়েছে। সেখানে স্বামীজি বলছেন, কি বলছেন? এর আগে দেখুন আমরা স্বামীজির কাছ থেকে বেদান্ত পেলাম, তার আগে আমরা পেলাম যে হিন্দু ধর্ম
একেবারে সার তত্ত্বটা স্বামীজি দিলেন কলম ওই বক্তৃতা। এই বক্তৃতাগুলো যেন এক এক করে আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ধর্মের একেবারে মানে একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে যাচ্ছে, যে আমরা যাতে এই ধর্মটা, প্রকৃত ধর্মটা কি আমরা যেন বুঝতে পারি। তো সেই জন্য এইখানে স্বামীজি বলছেন যে আমাদের পূর্ণ মাতৃভূমিতেই ধর্ম ও দর্শনের উৎপত্তি ও পরিপুষ্টি। এটা একটা ছোট্ট লাইন, এই লাইনটার মধ্যে স্বামীজি এত কিছু কথা এখানে বললেন। যে প্রথম বললেন যে আমাদের এই যে পূর্ণ মাতৃভূমি ভারতবর্ষ, বলছেন এখানেই হচ্ছে ধর্মের এবং দর্শনের উৎপত্তি ও পরিপুষ্টি। এখন ধর্ম ব্যাপক অর্থে যে ব্যবহার, সেইটা আমাদেরকে ধীরে ধীরে বুঝতে হবে, কারণ ধর্মের একটা বিশাল একটা দিক আছে। তো ধর্ম আমরা কিছুটা আমরা অনুভব করি, জানি, যারা আমরা এই সমস্ত নিয়ে আছি, ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে যারা জীবন কাটানোর চেষ্টা করছি। ধর্ম কথাটা এক কথায় বলা যায় যেটা আমাদেরকে ধারণ করে রাখে, অর্থাৎ আমার যে নৈতিক কর্তব্য, আমার প্রাত্যহিক দৈনন্দিন যে জীবন, সেই জীবনে সকাল থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমার কিছু কর্ম থাকে, সেগুলো নিত্য নৈমিত্তিক কর্ম হিসেবে বলা হয়, আবার কর্তব্য কর্ম হিসেবে বলা হয়। এখন এই যে কর্তব্য কর্ম, এইটা আমি যদি ঠিকভাবে পালন করি এবং সেটাকে পালন করতে গিয়ে যদি ধর্মকে অবলম্বন করে, ধর্মকে ধরে যদি পালন করি, সেটা আমাকে ধরে রাখে। মানে কোথায় ধরে রাখে? আমার যে ডিগনিটি, অর্থাৎ আমার যে গৌরব, মনুষ্যত্ব, এই মনুষ্যত্বের বিকাশের পথে আমাকে ধর্ম এগিয়ে দেয়। ধর্ম ছাড়া কিন্তু আমরা কিছুতেই আমাদের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা বেদান্তে বলছে মুক্তি, সেই মুক্তির দিকে কিন্তু আমরা কিছুতেই এগোতে পারি না। সেজন্য শাস্ত্রে বলা আছে ধর্মেন হীনা পশুভি সমান, অর্থাৎ ধর্মহীন ব্যক্তি পশুর সমান, পশু তুল্য। পশুর যা কাজ মানুষেরও কিন্তু সেই কাজ, পশুও যা যা কাজ করে মানুষও তাই করে। তফাৎ কোথায়? পশু তার উচ্চ চিন্তা করতে পারে না, সে সামান্য নিজের শরীরের মধ্যে সে আটকে থাকে, আর মানুষ উচ্চ চিন্তা করতে পারে। মানুষ উচ্চ চিন্তা করে, মানুষ অনুভব করতে পারে, তার কিছু অনুভূতি হয়, সে তার অতীন্দ্রিয় রাজ্যের দিকে এগোনোর জন্য সে নিজেকে তৈরি করতে পারে। এই ধর্মের কাজ। ধর্ম আমাদের এক কথায় জানতে হবে যে ধর্ম আমাদেরকে নিজের জায়গায়, মানুষ পদবাচ্য হলেই তো হলো না, মানুষকে মানুষ হতে হয়। যেমন পশুকে কখনো বলা হয় না যে কুকুর হও বা বিড়াল হও বা গরু হও, কিন্তু মানুষকে বলা হয় ভালো করে লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। তাহলে মানুষকে মানুষ হতে হয়, মানুষ এর মতো দেখতে আকৃতি বিশিষ্ট হলেই মানুষ হয় না। সেই মানুষ হওয়ার পেছনে যেটা আমার দরকার, সেটা হচ্ছে ধর্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রথম যে বই বর্ণ পরিচয়, সেখানে বললেন যে অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই সমস্ত নীতিবাক্য সেখানে আমরা একদম ছোটবেলা থেকে পড়ছি। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই ধারণ করে রাখার জন্য আমাদের একদম প্রথম থেকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। এইবার হচ্ছে দর্শন। দর্শনটা আমাদের 6টা দর্শন: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, পাতঞ্জল আর পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এই উত্তর মীমাংসা হচ্ছে বেদান্ত। অদ্বৈত বেদান্ত হচ্ছে উত্তর মীমাংসার অন্তর্গত, যেটা হচ্ছে উপনিষদ। আর বাকি যে সাংখ্য, ন্যায়, পতঞ্জল, বৈশেষিক, এগুলো সব আলাদা আলাদা দর্শন। এই দর্শনগুলো হচ্ছে আস্তিক্য দর্শন। আস্তিক্য দর্শন কেন? না, যেটা বেদকে স্বীকার করে।
বেদকে বিশ্বাস করে যে দর্শনগুলো তৈরি হয়েছে। আর হচ্ছে তিনটে নাস্তিক্য দর্শন আছে, সেটা হচ্ছে চারবাক, জৈন আর বুদ্ধ। এই তিনটে হচ্ছে নাস্তিক্য দর্শন, যারা বেদকে স্বীকার করে না, বেদকে বিশ্বাস করে না। তাহলে বেদকে অবলম্বন করে আমাদের যে ছটা দর্শন, সেটাকে বলা হয় স্বরদর্শন। এইবার এই দর্শনে আমাদের কি আছে? দর্শনে আমাদের আছে যে এই যে জীবনের যে গুচ্ছ থেকে গুচ্ছতম যে রহস্য, এই যে মানব জীবনের যে দৈনন্দিন জীবন থেকে আরম্ভ করে সাধন জীবন থেকে সমস্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে যারা ঋষি মুনি, যারা নানান রকম ভাবে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, করে এই দর্শনগুলো আবিষ্কার করেছেন। এবং আমাদের এই যে ভারতবর্ষের এই যে ধর্ম আর দর্শন, স্বামীজি বলছেন যে এইটা আমাদের এই পুণ্য মাতৃভূমিতেই, বলছেন এই ধর্ম ও দর্শনের উৎপত্তি ও পরিপুষ্টি। পরিপুষ্টি মানে এটাকে পালন করা হয়, এটাকে অবলম্বন করে মানুষ জীবন কাটায় এবং মানুষ দেবতা হয়। মানুষ শুধু কাটায় কেন, তার উদ্দেশ্য আছে। এই যে একটু আগে আমাদের আরাত্রিক হলো, খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দি তোমায়, ওইখানে একদম প্রথমেই স্বামীজি দিয়ে দিচ্ছেন খণ্ডন ভব বন্ধন। কি বলছেন? আমার এই ভববন্ধন খণ্ডন করো। ফার্স্ট কথা, খণ্ডন করো কেন না, আমি এই যে জীব, আমি নিজেকে মনে করছি আমি এই একটা রক্ত মাংসের শরীর বিশিষ্ট জীব, এই শরীরটাই আমি। এই যে ভ্রান্ত ধারণা, এই যে অজ্ঞানতা, এটা কোত্থেকে এসছে? এটার কোনো নির্দিষ্ট কাল নেই। এটা জন্মের পর থেকে ক্রমশ অবিদ্যা, যেটাকে বলা হয় যে আমাদের পঞ্চক্লেশ নিয়ে আমরা জন্মগ্রহণ করি, সেটা হচ্ছে অস্মিতা, অবিদ্যা, রাগ, দেশ, অভিনিবেশ। এই পঞ্চক্লেশের অধীন আমরা। এটা অনাদি, এটা কবে থেকে এসছে কেউ জানি না। কিন্তু আমি যখন এই উপযুক্ত হতে আরম্ভ করলাম, যে জীবনে আমি এই সমস্ত কথা শোনার সৌভাগ্য অর্জন করতে আরম্ভ করলাম, লেটস জার্নি স্টার্ট, তখন থেকেই আমার এই ঘুরে দাঁড়ানো শুরু হচ্ছে। কোত্থেকে? এই অজ্ঞানতার কবল থেকে মুক্ত হওয়ার জন্য আমার তখন জার্নিটা শুরু হলো। এইবার ধীরে 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 আমি যত এই শুনবো আর যত সাধনা করব, তত আমি এই পথে এগোবো। সেই জন্য ধর্মের কাজ হচ্ছে মানুষকে মুক্ত করে দেওয়া, মুক্তির স্বাদ এনে দেওয়া। এটাই হচ্ছে ধর্ম। আর আমাদের দর্শনগুলো পথ দেখাচ্ছে যে এই ধর্মের কি কাজ, ধর্ম কিভাবে মানুষের জীবনে আসে, ধর্ম কিভাবে পালন করতে হয়, সমস্ত ডিটেলস এই দর্শনগুলো আমাদের বলে দিচ্ছে। এইবার স্বামীজি বলছেন, এখানেই বড় বড় ধর্মবীর জন্মগ্রহণ করিয়াছেন। দেখুন পরের পরবর্তী কথাটা ওই কথারই পুনরুক্তি, যে এখানেই মানে ভারতবর্ষেই বড় বড় ধর্মবীর জন্মগ্রহণ করিয়াছেন। কিরকম? আমরা যদি একটা লিস্ট করতে বসি, তাহলে সেই লিস্টটা কোথায় কমপ্লিট করা যাবে না। কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করছি। কেন উল্লেখ করছি তার কারণ আছে। সেটা হচ্ছে, আমরা নাম শুনেছি রাজা জনকের। জনক রাজা, ঠাকুরের কথামৃতে আছে, জনক রাজা মহাতেজা, ওই যে এক হাতে তরোয়াল, এক হাতে কর্ম, এক হাতে ধর্ম, দুটোকে অবলম্বন করে জীবন কাটিয়েছে। তো তিনি ছিলেন একদিকে রাজা, একদিকে ছিলেন ঋষি। তিনি রাজ্যপাট চালিয়েছেন এক হাতে, আর এক হাতে এই আবিষ্কার, এই যে আধ্যাত্মিক জীবনের পথে জার্নি, এটা তিনি বজায় রেখেছেন। তাহলে রাজারা তখনকার দিনের এই রকম একটা জায়গায় পৌঁছতেন, রাজনীতিকে অবলম্বন করেও। মানে সেই রাজনীতি ছিল ধর্মের আবরণে মোড়া রাজনীতি। এরপরে আমি আসছি জনকের পর আমরা যদি ধরি রাজা রামচন্দ্র। রামচন্দ্র তিনি রাজা হয়ে তিনি একটা চরম আধ্যাত্মিক জীবন যাপন করেছেন, ত্যাগের জীবন
যাপন করেছেন, পিতৃসত্য পালনের জন্য এক কথায় 14 বছরের বনবাস স্বীকার করেছেন। তার কাছে রাজ সিংহাসন তুচ্ছ হয়ে গেছে। এই যে ত্যাগের দেশ, এই ত্যাগীর জীবন। তারপরে যদি আমরা আসি সুখদেব, তিনি আজন্ম ব্রহ্মজ্ঞানী। তিনি একদম জন্মানোর সময় থেকেই তিনি একদম ওই ব্রহ্মজ্ঞান নিয়ে জন্মেছেন। তারপরে তো ভগবান শ্রীকৃষ্ণ আছেই, তিনি গীতা বলেছেন কোথায় দাঁড়িয়ে? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। সবকটা কথা কিন্তু তাৎপর্য আছে। ধর্ম কি এই চারজনের কাছ থেকেই আমরা বুঝবো। আরেকটু এগোই, কেবল এখানেই ত্যাগ ধর্ম প্রচারিত হইয়াছে। এই যে বললাম রামচন্দ্রের ত্যাগ। রাজা জনক একদিকে তিনি তার গুরু অষ্টাবক্রের কাছে তিনি এই ধর্ম শিক্ষা নিচ্ছেন। তার কাছে খবর গেল যে তার রাজ দরবার মানে রাজপ্রাসাদ মানে আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে। তখন রাজা জনক তাতে এতটুকু তার উদ্বেগ নেই, কারণ তিনি জানেন ওটা অনিত্য, তার হাতের তৈরি। আবার এই যে রামচন্দ্রের কথা বলছি, এইখানে ধর্মকে আমরা একটু সামান্য হলেও হয়তো একটু বুঝতে পারবো। ধর্ম কি এখানে রামচন্দ্র দেখাচ্ছেন। দেখুন, রামচন্দ্রের বনবাসের সময় মা সীতাকে হরণ করলেন রাবণ। তাহলে রামচন্দ্র কি তখন ওই তার তো শিব তার আরাধ্য, তা শিবের মন্দিরে গিয়ে তিনি কান্নাকাটি আরম্ভ করেছেন কি যে আমার সীতা দেবীকে ফিরিয়ে দাও? কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হতে আরম্ভ করলেন। কিছু বানরকে পেলেন, বানর সেনা তৈরি করলেন, একটা সেনা বাহিনী গঠন করলেন, করে ঝাঁপিয়ে পড়লেন রাবণের উপর। তিনি সীতা দেবীকে উদ্ধার করলেন। ধর্ম কোথায়? রাজা। এবং শুধু রাজা নন, রামচন্দ্র হচ্ছেন আমাদের মানে বলা হয় যে ওই পুরুষোত্তম বলা হয় তাকেও। তো তিনি ধর্মটা তিনি কোথায় দেখাচ্ছেন? তার অর্ধাঙ্গিনী সীতা দেবীকে হরণ করেছে রাবণ দস্যু। তিনি মন্দিরে গিয়ে কান্নাকাটি করছেন না, তিনি মন্দিরে গিয়ে বলছেন না আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। তিনি যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে গীতা শোনাচ্ছেন অর্জুনকে, কেন শোনাচ্ছেন? অর্জুনের হাত থেকে গান্ডীব পড়ে গেছে। অর্জুন বলছে আমি আর যুদ্ধ করব না। ভগবান বলছেন তোমাকে যুদ্ধ করতেই হবে, এটা তোমার স্বধর্ম, তুমি ক্ষত্রিয়, তোমাকে এই যে ধর্মযুদ্ধ এটা তোমাকে করতেই হবে, কারণ তুমি আগে এটা সমস্ত প্ল্যান পরিকল্পনা করে তবে এখানে তুমি হাজির হয়েছো। এখন বলছো আমি যুদ্ধ করব না। এখন বলছে যে আমি ভিক্ষা করে জীবন কাটাবো, আমার রাজ সিংহাসন দরকার নেই। আমি যদি এখানে এত লোক মানুষজন মারি তাহলে বর্ণ সংকরের উৎপত্তি হবে। মানে সে যা যা বলছে সব ঠিক বলছে, কিন্তু সে স্বধর্ম থেকে সরে যাচ্ছে। এইখানে ধর্মের প্রয়োজন। ভগবান তখন ওকে বলছেন, কি বলছেন? লৈবং মাস্ম গম পার্থ নৈতং নৈতৎ প্রপ লৈবং মাস্ম গম পার্থ নৈতৎ প্রপুজ্যতে। তারপরে লাস্টে বলছে তক্ত তিষ্ঠ পরন্তপ, বলছে উঠে দাঁড়াও, তোমার এই ক্লিবতা সাজে না। কি ভগবান বললেন না যে হ্যাঁ তুমি ঠিক বলছো, তাহলে ঠিকই আছে, তুমি যারা অন্য আরো অনেক লোক আছে তারা নয় করবে? বলছেন না, বলছে যুদ্ধ তোমাকে করতেই হবে। তাহলে ধর্ম কি এখানে? স্বধর্ম পালন। ধর্ম মানে ওই মানে কি বলবো, আমাদের যে ধারণা আছে যে বোকা হাওয়া গোবা, হ্যাঁ, যে কথা বলতে জানে না, সেই আর কি ধার্মিক, তা নয়। ধর্ম হচ্ছে বীরের ধর্ম। প্রথমেই এখানে বললেন ধর্মবীর। এখানেই বড় বড় ধর্মবীর জন্মগ্রহণ করিয়াছেন। এটা কি এমনি কথা বললেন স্বামীজি? তারপরে বললেন যে বীর কারা? সেই বীরেরা হচ্ছে ত্যাগের ধর্ম প্রচার করেছে, ত্যাগ ধর্ম প্রচারিত হইয়াছে। এখানে
কেবল এখানেই অতি প্রাচীন কাল হইতে বর্তমান সময় পর্যন্ত মানুষের সম্মুখে উচ্চতম আদর্শ সমূহ স্থাপিত হইয়াছে। এই ভারতবর্ষই বলছে যে এইখানেই যত রকম জীবনের যে নীতি আদর্শ যা কিছু আছে, যেটা তাকে মানুষ থেকে দেবতায় পরিণত করে, সেইগুলো এখানেই সৃষ্টি হয়েছে, এখানেই প্রচারিত হয়েছে। তারপরে বলছেন, আমি পাশ্চাত্য দেশের অনেক স্থানে ঘুরিয়াছি, অনেক দেশ পর্যটন করিয়াছি, অনেক জাতি দেখিয়াছি। আমার বোধ হয় প্রত্যেক জাতিরই এক একটি মুখ্য আদর্শ আছে। সেই আদর্শই যেন তাহার জাতীয় জীবনের মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি, যুদ্ধ, বাণিজ্য বা যন্ত্রবিজ্ঞান ভারতের মেরুদণ্ড নয়, ধর্ম। কেবল ধর্মই ভারতের মেরুদণ্ড। ধর্মের প্রাধান্য ভারতে চিরকাল। এখানে স্বামীজি একটা একেবারে বাস্তব কথা তুলছেন। বলছেন, আমার বোধ হয় যে নানান দেশ পর্যটন করে পাশ্চাত্য দেশ ঘুরে এসে স্বামীজির যে অভিজ্ঞতা হচ্ছে, বলছেন যে আমি নানান দেশে নানান জাতি দেখেছি। আমার বোধ হয় এখন যে এই প্রত্যেক জাতিরই এক একটা মুখ্য আদর্শ আছে। আদর্শ মানে যেটা তাকে, সেই জাতিকে যে আদর্শ ধরে রাখে, সেই আদর্শটা যদি ক্ষীণ হয়, পলকা হয়, তাহলে কিন্তু সেই জাতিটা বেশি দিন টেকে না, ধ্বংস হয়ে যায়। এরকম পৃথিবীতে দেখা গেছে কত জাতির উদ্ভব হয়েছে, কত জাতি ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখানে বলছেন যে ভারতবর্ষে ওই আদর্শটা কি হচ্ছে, বলছে তাদের ওই জাতীয় জীবনের মেরুদণ্ড স্বরূপ। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের জাতীয় জীবনের যে মেরুদণ্ড, সেটা কিন্তু স্বামীজি অন্য জায়গায় একদম পরিষ্কার করে দিয়েছেন যে ভারতবর্ষের জাতীয় জীবনের মূল যে স্পন্দন, সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে ত্যাগ, আর একটা হচ্ছে সেবা। এই ত্যাগ ও সেবার উপর ভারতবর্ষের মেরুদণ্ডটা দাঁড়িয়ে আছে। ত্যাগ এবং সেবা যেখানে আছে, সেখানে মনুষ্যত্ব আছে, সেখানে নৈতিকতা আছে, সেখানে বিবেক আছে, বিচার আছে, সব ঠিক ঠিক আছে। সেখানে ঈশ্বরকে ঠিক ভাবে পুজো করা হয়। যেখানে এগুলো নেই, সেগুলো বাহ্যিক আচার অনুষ্ঠান, সেগুলো কেবলমাত্র আমাদের ভুল বোঝাচ্ছে, ভুল দেখাচ্ছে। কিন্তু যেখানে প্রকৃত ত্যাগ এবং সেবা আছে, জানতে হবে সেখানেই প্রকৃত পক্ষে ধর্মটা সেখানেই আছে। এইবার স্বামীজি বলছেন যে রাজনীতি বা যুদ্ধ, বাণিজ্য বা যন্ত্রবিজ্ঞান ভারতের মেরুদণ্ড নয়, কি না ধর্ম। কেবল ধর্মই ভারতের মেরুদণ্ড। ধর্মের প্রাধান্য ভারতে চিরকাল। এই যে আমরা যদি রাজনীতির মধ্যে যদি ধর্মকে নিয়ে যাই, অসুবিধা কোথায়? কিন্তু যারা রাজনীতিবিদ, তারা এই ধর্ম শুনলে ভয় পায়। একটা সময় তো ধর্মকে সরিয়েই রাখা হয়েছিল। বললো বেদ চাষার গান, বললো ওই দক্ষিণেশ্বরের ওই ব্রাহ্মণ, কপরদশূন্য ব্রাহ্মণ দক্ষিণেশ্বরের, বললেন মৃগী রোগী। কে কারা বলেছেন আমি এখানে প্রকাশ করছি না। একটা সময় এটা পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা স্ট্যাবলিশড হয়ে গেছিল। তাহলে কিভাবে অস্বীকার করা হয়েছিল ধর্মকে? ধর্মকে জোর করে দাবিয়ে রাখা হয়েছিল। এই ধর্ম যদি রাজনীতির মধ্যে প্রবেশ করে, তাহলে রাজনীতি শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, এবং সেটা সঠিকভাবে মানুষের কাজে লাগবে। তারপরে এই যে বলছেন যুদ্ধ, বাণিজ্য বা যন্ত্রবিজ্ঞান ভারতের মেরুদণ্ড নয়। বলছে যুদ্ধ করে, অপর জাতিকে বধ করে, অপর দেশকে জয় করে, এই তরবারের দ্বারা যুদ্ধ করে মানুষ নিধন করে আরেকটা রাজ্য জয় করা, এটা ভারতবর্ষের কোনোদিন ছিল না। ভারতবর্ষের এটা মেরুদণ্ড হতে পারে না। আর বলছে কি বাণিজ্য বা যন্ত্রবিজ্ঞান। বাণিজ্য মানে এই আদান প্রদান, ব্যবসা, হ্যাঁ করবে, কিন্তু ওটা মূল নয়, ওটা ধর্মকে অবলম্বন করে করতে হবে। আর যন্ত্রবিজ্ঞান, যেটা বর্তমানের যে বিজ্ঞান, যে বিজ্ঞানের যে নবনব আবিষ্কার, যেটা মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছে, এই যে পাখা ঘুরছে, এসি চলছে, এই যে আবিষ্কারগুলো, এগুলো আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে। কিন্তু তাই বলে আমাদের ওইটাই কিন্তু উদ্দেশ্য নয়।
এই জন্য এখানে বলছেন যে ভারত ধর্মই হচ্ছে কেবলমাত্র ভারতের মেরুদণ্ড। এই যুদ্ধ বলতে গিয়ে দেখুন আরেকটা প্রসঙ্গ আসবে যে ধর্ম কি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, কর্ণের রথের চাকা যখন বসে যাচ্ছে তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ অর্ডার দিচ্ছেন, মারো এখনই। আমাদের তো শুনলে দেখলে মনে হবে যে এটা কি করছে, এটা কি নীতি হচ্ছে? এইটাই নীতি ওইখানে। তখন কর্ণকে ভগবান কি শোনাচ্ছে? কর্ণ বলছে আমি এরকম অবস্থায় তুমি আমাকে মারবারে দিচ্ছ। তখন কর্ণকে ভগবান শোনাচ্ছেন, মনে ছিল না তুমি কি বলেছিলে? আর আমি ওইগুলো যাচ্ছি না, একটার পর একটা 10টা পয়েন্ট ভগবান কর্ণকে শুনিয়ে দিলেন। যথার্থ ধর্ম পালন হচ্ছে এই জায়গায়। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান আপাত দৃষ্টিতে মনে হবে। আর একটা ঘটনা আছে রামচন্দ্রের ক্ষেত্রে, বালিবধের একটা ঘটনা আছে। আমি ওই প্রসঙ্গে যেগুলো, এটা আমাদের টেক্সট নয়, ওদিকে যাচ্ছি। তাহলে কিছুটা আমরা আন্দাজ করতে পারি এইগুলো থেকে যে ধর্ম কিন্তু ওই ঘরে বসে ওই খোলকর্তাল খঞ্জনি বাজিয়ে শুধুমাত্র হরে রাম হরে কৃষ্ণ করা, ওটাই ধর্ম নয়। ধর্ম স্বধর্ম পালনের ধর্ম। ধর্ম যেখানে যেটা সেখানে সেটা সেই রকম ব্যবহার করতে হবে। স্বামীজি কতটা এগিয়ে এসে কতটা ভাবে যাতে আমাদের কাছে ভুল ব্যাখ্যা না হয়। আগে পরে অনেক কথা আছে, সেটাই যাচ্ছি না। স্বামীজি খালি একটা কথা যেটা বলছে, এটা ভুল ভাবে নেবেন না। স্বামীজি বলছে যদি তুমি উপযুক্ত আদর্শ গৃহী হও, তোমার গালে যদি কেউ এক গাল চড় মারে তাহলে তোমাকে 10 ঘা ফিরিয়ে দিতে হবে। এটা ক্ষেত্র বিশেষে, এটা ভুল ভাবে নিলে হবে। তাহলে ধর্ম লাস্ট কি দাঁড়াচ্ছে? আমাদের হচ্ছে 4টে পুরুষার্থ। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে ধর্মকে একদম প্রথমে রাখা হয়েছে। ধর্মকে অবলম্বন করে তুমি অর্থ উপার্জন করো, ধর্মকে অবলম্বন করে তুমি তোমার জীবনের কামনা বাসনা পূরণ করো, ধর্মকে অবলম্বন করে তুমি মোক্ষ পাবে। যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি ধর্মকে অবলম্বন করে এক এক করে যাও, তুমি মোক্ষ পাবে। আর ধর্মকে অবলম্বন করে যখনই আমরা কোনো কিছু চিন্তা ভাবনা কাজ করব, আমরা তলিয়ে যাব না। যদি সেই কাজটা অন্যায় কাজও হয়, ধর্ম আমাকে আবার ফিরিয়ে আনবে। ধর্মের কাজ, তার মানে ধর্ম হচ্ছে, প্রথমে স্বামীজি বলল ধর্ম বীর। এইখান থেকে আমাদের বুঝতে হবে ধর্ম মানে হচ্ছে পৌরুষ, পুরুষকার। নিজের ভেতরের যে শক্তি, সেই শক্তিকে জাগ্রত করতে হবে। আর সেই শক্তির জাগরণ ঘটিয়ে আমাকে আমার স্বধর্ম পালন করে, কর্তব্য কর্ম পালন করে আমাকে ওই মোক্ষের দিকে যেতে হবে। কেন না, আমার আসল ডেস্টিনি বা আমার যে লক্ষ্য সেটাই হচ্ছে মুক্তি। মুক্তি মানে কোত্থেকে মুক্তি? মুক্তি মানে হচ্ছে আমার এই যে প্রথম যে বন্ধন, সেটা হচ্ছে আমি শরীর। এই আমি শরীর নই, এই চিন্তা থেকে আমাকে মুক্ত হতে হবে। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমার আবার মৃত্যু কোথায়? আমার আবার জন্মই বাকি। যে উল্টো চিন্তাটা আছে, ওইখান থেকে আমাকে মুক্ত হতে হবে। ধীরে ধীরে আমাকে মুক্ত হতে হবে। মুক্ত হতে গেলে আমাকে আরেকজনের সাহায্য লাগবে। কে সেই ব্যক্তি? ঈশ্বর। যখনই আমি ঈশ্বরের কাছে যাব, তার শরণাগত হব, তার কাছে প্রার্থনা করব, তিনি আমাকে কৃপা করবেনই করবেন। আমি যতটা উপযুক্ত হব, আমি যতটা আমার অধিকারিত্ব অর্জন করতে পারবো, তিনি সেই আমার যে প্রার্থনা তিনি পূরণ করবেনই করবেন। ঠাকুর বলছে না যে শুনবেনই শুনবেন? তিনি প্রার্থনা শোনেন, তিনি কৃপা করেন, কারণ তিনি নিত্য কল্পতরু। ঠাকুরকে বলা হয় না নিত্য কল্পতরু। সে কি 1 জানুয়ারি 1886 একদিন কল্পতরু হয়েছিল নাকি? একদিন কল্পতরু হয়ে আমাদের দেখিয়ে দিয়েছিল যে তিনি কি ভেলকি লাগিয়ে দিতে পারেন। স্পর্শ মাত্রই আত্মজ্ঞান হয়ে গেছে একাধিক ব্যক্তির। সেখানে বেশিটাই ছিল গৃহী,
গৃহস্থ। তাহলে আমাদের এই ধর্মবীর হতে হবে। স্বামীজি বলছেন তোমার কাজ হচ্ছে তোমাকে ধর্মকে অবলম্বন করে ধর্মবীর হতে হবে। তোমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে, সেইটা জাগিয়ে দেওয়ার জন্য স্বামীজি এই কথা বলছেন। আর বলছেন যে এই যে ধর্মকে অবলম্বন করে যারা ধর্মবীর হয়েছে তাদের যে বীর গাথা, তাদের যে জীবন কাহিনী, এগুলো তুমি শোনো, এগুলো তুমি জানো, এগুলো তুমি প্রচার করো, মানুষের মধ্যে এগুলো প্রচার করো, যাতে করে তোমার সেই বিষয়ে জ্ঞান বাড়বে এবং যে শুনবে তার জ্ঞান হবে, তার ভেতরটা আরো উর্বর হবে, আরো শক্তিশালী হবে। এই হচ্ছে কাজ। এরপরে এবার বলছেন ওই কথাটাই, এরপরে বলছেন শারীরিক শক্তি বলে অনেক অদ্ভুত কার্য সম্পন্ন হইতে পারে সত্য, বুদ্ধি বলে বিজ্ঞান সাহায্যে যন্ত্রাদি নির্মাণ করিয়া তাহা দ্বারা অনেক অদ্ভুত কার্য দেখানো যায়, ইহাও সত্য। কিন্তু আধ্যাত্মিক শক্তির যে রূপ প্রভাব, এগুলির প্রভাব তাহার তুলনায় কিছুই নয়। কেন কিছুই নয়? একটা উদাহরণ দিলে খুব পরিষ্কার বোঝা যাবে। আমার মনে পড়ে গেল একটি স্বামীজিরই কথা। একটি রেল লাইনের ওপর দিয়ে একটা পোকা জাতীয় একটা প্রাণী রেল লাইনের ওপর দিয়ে সে নিশ্চিন্তে চলছে। অনেকটা দূরে একটা ওই রেল লাইনের উপরে একটা গাড়ি আসছে। তাহলে ওই রেল লাইনে ঘর্ষণ হয়, তো ঘর্ষণ হওয়াতে কি হচ্ছে, ও ওটা টের পাচ্ছে। ও বুঝতে পারছে যে এই রেল লাইনে একটা ওই রেলগাড়ি আসছে, বা ওর কাছে ও যেরকম দেখে আর একটা ওর কাছে বিরাট দানব হয়তো মনে করে একটা দানব আসছে, সে ইঙ্গিত দিচ্ছে। প্রকৃতি দেখবেন আমাদের সব সময় অ্যালার্ট করে, সব সময়। এই যে বনে জঙ্গলে যখন বাঘ আসে তখন প্রথমে পাখিরা কিচিরমিচির করে, জানান দেয়, সমস্ত পশুদের জানান দেয় যারা ওই সমতলে থাকে যে বাঘ আসছে। বানররা কিচিরমিচির করে, লাফালাফি করে, জানান দেয়। প্রকৃতি আমাদের সব সময় সাহায্য করে। তাহলে ওই পোকাটা যখন জানতে পারছে এই রেল লাইনটার উপর দিয়ে একটা কিছু আসছে, ওই দানব আসছে, ও কিন্তু আস্তে আস্তে রেল লাইন থেকে সরে এলো। কোন শক্তি বলে সরে এলো? ভেতরের আত্মশক্তি। তার ভেতরেও তো আত্মা রয়েছে, সমস্ত কিছুর মধ্যেই তো সেই ব্রহ্মের বিকাশ। তাহলে সেই আত্মা তো তার ভেতরেও রয়েছে। সেই পোকাটা সে নিজের ইচ্ছা শক্তির বলে সে ওইখান থেকে নেমে এলো নিজের প্রাণকে বাঁচানোর জন্য। রেলগাড়িটা যে আসছে এটা কিন্তু মন করলেই থামাতে পারবে না, বা মন করলেই জোর চালাতে পারবে না, এটা একজনের নিয়ন্ত্রণাধীন। তাহলে যন্ত্র একজনকে চালাতে হয়, যন্ত্র একজনের অধীনে চলে, আর আত্মা তার নিজের শক্তি বলে, নিজের ইচ্ছা শক্তি বলে সে যা কিছু করতে পারে। সেটাই এখানে স্বামীজি দেখাচ্ছেন যে কিন্তু বলছে শারীরিক শক্তি বলে অনেক কিছু করা যায়, শারীরিক শক্তি বলে অনেক অদ্ভুত অদ্ভুত কার্য করা যায়। ঠাকুরের কথামৃতে উদাহরণ আছে, আপনারা পাবেন। সেটা হচ্ছে ওই যে দুজনের কুস্তি হবে, একজন সকাল থেকে রাত্রি পর্যন্ত খুব ভালো ভালো ফল, এটা ওটা প্রোটিন জাতীয় জিনিস খাচ্ছে, খেয়ে আর তেল মালিশ করছে দুটো লোক, আর সে মাসেল ফোলাচ্ছে, বিরাট তার চেহারা। আর একটি লোক রোগা, শীর্ণকায়, সে যতবার পাচ্ছে হনুমানের কাছে যাচ্ছে, হনুমানের কে প্রার্থনা করছে। যখন কুস্তি হলো তখন দেখা গেল ওই শীর্ণকায় রোগা মানুষটা জিতলো। কি করে জিতলো? সে ওই তার আধ্যাত্মিক শক্তি। এই আধ্যাত্মিক শক্তির মানে অতুলনীয় একটা শক্তি। তো বলছে বুদ্ধি বলে বিজ্ঞান সাহায্যে যন্ত্রাদি নির্মাণ করিয়া তাহা দ্বারা অনেক অদ্ভুত কার্য দেখানো যায়। এই যে আমাদের এরোপ্লেনে করে আমরা এক মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, কিন্তু সেটা কিন্তু একজনকে চালাতে হচ্ছে। সেই চালক যদি কোনো সিগন্যালে ভুল করে তাহলে কিন্তু ওই অতগুলো মানুষের প্রাণহানি হয়ে যাবে। এবং বলছে ইহাও সত্য, বলছে এগুলো সব সত্য, এগুলো ঠিকই আছে, কিন্তু বলছেন যে আধ্যাত্মিক শক্তির যে রূপ প্রভাব, এগুলির প্রভাব তাহার তুলনায় কিছুই নয়। অর্থাৎ একটা আধ্যাত্মিক গুণ বা জ্ঞান সম্পন্ন ব্যক্তি জগৎকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, গোটা জগৎকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শ্রীরামকৃষ্ণ এসছেন
বলছে একটা যখন প্রফেট আসেন, অবতার পুরুষ যখন আসেন, তার প্রভাবটা প্রথমে কিছু বোঝা যায় না। তার প্রভাবটা 100 বছর অতিক্রান্ত হওয়ার পর 300-400 বছর যত পুরনো হতে থাকে, তার প্রভাব তত বাড়তে থাকে। ঠাকুরের উদাহরণ কথামৃতে ওই এসেই যায়। ওই জাহাজ যখন নদী দিয়ে চলে যাচ্ছে, তখন নদীর পাড়ে কিন্তু কোনো ঢেউ আছড়ে পড়ে না, জাহাজটা চলে যাওয়ার পর ঢেউগুলো আছড়ে পড়ে। তার মানে অবতার পুরুষ যখন আসেন, তার জীবিতকালে সেইভাবে আমরা বুঝতে পারি না, কিন্তু যে কাজটা করে গেলেন শ্রীরামকৃষ্ণ, মাত্র 49 বছর, 50 বছরই ধরছি, 50 বছরের একটা জীবন। স্বামী বিবেকানন্দ 40 পেরোয়নি, নিজের মুখে বলেছিল আমি 40 পেরোবো না। তাহলে গোটা জগৎটাকে নাড়িয়ে দিয়ে গেল শ্রীরামকৃষ্ণের শক্তিকে অবলম্বন করে। ঠাকুর বললেন না যে আজ আমি তোকে সর্বস্ব দিয়ে ফকির হলাম। তার মানে ট্রান্সফরমেশন হয়ে গেছিল। শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দ ছিল না, বিবেকানন্দ মধ্যে শ্রীরামকৃষ্ণ কাজ করেছে। তবে না আজকে আমরা এইসব পাচ্ছি। পুরো জগতের ভাব স্রোতকে মানে পাল্টে দিয়েছে, গোটা জগৎটাকে নাড়িয়ে দিয়েছে। আজকে আমরা দেখছি রামকৃষ্ণ মঠ মিশনে বহু সন্ন্যাসী হচ্ছে বাইরে, ফরেন বডি, বহু সন্ন্যাসী। কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? কিছু আছে তবে না। সে এই জন্যই এখানে দেখা যাচ্ছে যে যদি একটা আধ্যাত্মিক শক্তি সেই রকম যদি বিকাশ হয়, তাহলে সেটা কিন্তু সাংঘাতিক রকম একটা প্রভাব ফেলে। এটা আমরা প্রমাণ দেখেছি। তারপরে বলছেন, ভারতের ইতিহাস পাঠ করিলে জানা যায় ভারত বরাবরই কর্মকুশল। আজকাল আমাদের শেখানো হয় হিন্দুরা হীন বীর্য ও নিষ্কর্মা। যে সকল ব্যক্তির নিকট এই শিক্ষা পাই, তাহাদের নিকট অধিকতর জ্ঞানের প্রত্যাশা করি। স্বামীজি বলছেন যে যারা এই কথাটা বলে, তাদের বলছে তাদের নিকট অধিকতর জ্ঞানের প্রত্যাশা করি, মানে তারা অজ্ঞানী, তারা কিছু জানে না, তারা ভারতবর্ষ সম্বন্ধে পড়াশোনা করেনি, সেই জন্য এই ধরনের মূর্খের মতো কথা বলছে। সেই জন্য বলছে তাহাদের নিকট অধিকতর জ্ঞানের প্রত্যাশা করি, অর্থাৎ তারা আরেকটু ভালো করে জানুক, জেনে তারপরে এই ভারতবর্ষের হিন্দুরা হীন বীর্য নিষ্কর্মা এইসব কথাগুলো তখন বলুন। বলছে তাহাদের শিক্ষায় এই ফল হইয়াছে যে অন্যান্য দেশের লোকের নিকট ইহা একটি কিংবদন্তি হইয়া দাঁড়াইয়াছে যে হিন্দুরা হীন বীর্য ও নিষ্কর্মা। মানে এটা একটা মানে কিংবদন্তির মতো, মানে একটা মুখে মুখে বলে বলে যেন একটা ছাপ ফেলে দিয়েছে, প্রচার করে দিয়েছে। এবং এই ঘটনাটা ঘটেছে কোথা থেকে আমি শুনেওছি, এবং আমার যেটা অনুমান সেটা হচ্ছে আমাদের এই ব্রিটিশ পিরিয়ডটা আমাদের অনেক ক্ষতি করে দিয়ে গেছে। এই ব্রিটিশ যখন আমাদেরকে শাসন করেছে, তখন আমরা তাদের পদলেহন করেছি, তা করতে বাধ্য হয়েছি কিছু কিছু ক্ষেত্রে, এবং তার ফলে আমাদের একটা দ্বিধাহীনা ভাব আমাদের মধ্যে এসে গেছে যে আমরা একটা অধীনস্থ, আমাদের দ্বারা কিছু হবে না, আমার ওই একজনের অধীনেই আমাকে জীবন কাটাতে হবে। মানে স্বাধীনতা তো চলে গেছিল, তো যার ফলে আমাদের রক্তে ওই দাসত্ব স্বভাবটা ঢুকে গেছে। এর জন্যই কিন্তু আমাদের বহুকাল আবার লাগবে এই দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজের পৌরুষকে প্রকাশ করার জন্য। তখন বলছে যে অন্যান্য দেশের লোকের নিকট ভারত যে কোনো কালে নিষ্ক্রিয় ছিল, একথা আমি কোনো মতেই স্বীকার করি না। আমাদের এই পবিত্র মাতৃভূমি যেরূপ কর্মপরায়ণ, অন্য কোনো দেশই সেরূপ নহে। তাহার প্রমাণ এই অতি প্রাচীন মহান জাতি এখনো জীবিত রহিয়াছে। একটাই প্রমাণ, স্বামীজি বললেন যে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। তারা অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক নতুন নতুন অনেক কিছু নির্মাণ করেছে, সেগুলো সব বাইরে, সব অনিত্য। কিন্তু ভারতবর্ষ যে কাজটা করেছে সেটা হচ্ছে আধ্যাত্মিক, যে স্পিরিচুয়াল পাওয়ার, এই যেটা মানুষের আসল সত্তা, সেই সত্তাকে নিয়ে ভারতবর্ষ কাজ করে আসছে। ভারতবর্ষের ঋষি মুনিরা ওই আত্মচর্চা বা ব্রহ্মবিদ্যার জন্য আমাদের এই সমস্ত রসদ জুগিয়ে গেছেন। আর তাহার
মহা মহিমময় জীবনের প্রতি সন্ধিক্ষণে এই জাতি যেন অবিনাশী অক্ষয় নবযৌবন লাভ করিতেছে। ভারতে কর্মপরায়ণতা যথেষ্ট আছে বটে, কিন্তু উহা অপরের দৃষ্টিপথে না পড়িবার কারণ যে কাজটি করে যে কাজটি করে বা ভালো বোঝে সেটিকেই মাপকাঠি করিয়া অপরের বিচার করে। ইহাই মনুষ্য প্রকৃতি। মুচি জুতা সেলাই বোঝে, মিস্ত্রি গাঁথুনি বোঝে, পৃথিবীতে যে আর কিছু পরিবার বা জানিবার আছে ইহা তাহাদের বুঝিবার অবসর হয় না। এক কথা মানে এত স্বামীজির টু দা পয়েন্ট অ্যান্সার বলছেন যে কাজটা নিয়ে থাকে সে সেটাই ভালো বোঝে। তাই তো নিয়ম, যে পড়াশোনা নিয়ে আছে সে পড়াশোনার জগতের লোকদের সঙ্গে তার ভালো লাগবে, তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে, সঙ্গ করতে ইচ্ছা করবে, এটা তো নিয়ম। আবার এখানে একটা এমন উদাহরণ দিচ্ছেন স্বামীজি যে বলছে যে মুচি জুতো সেলাই করে, বলছে যে ওই জুতো সেলাইটাই ভালো বোঝে, সব কিছুকেই সে ওইভাবেই জগৎটাকে সে ওইভাবেই দেখে। আবার বলছে যে রাজমিস্ত্রি গাঁথুনি করে, বলছে যে তার যে কাজ, বলছে ওই কাজের গণ্ডির মধ্যেই তার ঘোরাফেরা, তার বাইরে তার বিচরণ নেই। এই জন্যেই বলছে এইরকম একটা বিরুদ্ধ মত ভারতবর্ষের সম্বন্ধে এই ভারতে জগতে প্রচারিত হয়েছে। কারণ আমরা বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা দেখবেন যারা অনেক কিছু জানে বোঝে তারা দেখবেন বেশি বলে না, মানে কার্যক্ষেত্রে তারা যখন জায়গা উপযুক্ত পরিবেশ পায় তখনই কেবলমাত্র বলে, কিন্তু বাকি ওই দেখবেন একটুখানি ওপর জানলো, জেনেই একটা প্রচার করতে আরম্ভ করে দিল। এইটা বড় ভয়ঙ্কর ব্যাপার। ওই জন্য এখানে স্বামীজি বলছেন যে অপরের মাপকাঠি বিচার করতে গেলে নিজেকে সেই জায়গায় তো যেতে হবে। আমি কারুর সম্বন্ধে যদি বলতে যাই তাহলে তার জীবন চর্চা সবকিছু তো জানতে হবে, তবে তো আমি তার সম্বন্ধে বলবো। তাহলে ভারতীয় যে জাতি, সেই ভারতীয় জাতি হিন্দু জাতির সম্বন্ধে আমি জানলামই না, আর আমি তার সম্বন্ধে একটা ওপর থেকে প্রচার করে দিলাম। কি প্রচার করেছিল? প্রথম হলো পুতুল পূজারী, শ্রীরামকৃষ্ণ পুতুল পূজারী, এটা প্রচার হয়ে গেছিল এবং বিরুদ্ধ অপপ্রচারের ফলে অনেক রকম অসুবিধা সৃষ্টি হয়েছিল। স্বামীজিকে ওখানে বলা হলো যে কায়েতের ছেলে আদৌ সন্ন্যাসী নয় এবং এখানে এসে ভণ্ডামি করছে গেরুয়া ধরে। সেটা করেছিল আবার বাঙালিই করেছে, ভারতবাসী নয়, বাঙালিই করেছে, প্রতাপচন্দ্র মজুমদার। তাহলে এই যে বিরুদ্ধ অবস্থাটা এটা আমাদের রয়েছে, যে যত বেশি এগোতে থাকবে তার কাছে তত ওই বিরুদ্ধ অবস্থাটা আসতে থাকবে। এবং সেইটা এই যে কপরদর্শন্য দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ, তিনি যে শক্তি সঞ্চারিত করলেন এই যুগে এসে, এই কলিযুগে এসে, তিনি যে উদার ধর্মমত প্রচার করলেন, যত মত তত পথ বললেন, এবং তিনি যে জীবন দর্শনটা যিনি দেখিয়ে গেলেন, একটা মানুষ অশক্ত শরীর, তিনি ঠিকমতো দুপা হাঁটতে পারেন না, তিনি জোর করে ঘোড়ার গাড়ি করে তিনি ভক্তদের বাড়িতে যাচ্ছেন ভক্ত সঙ্গ করতে। কিসের জন্য যাচ্ছেন? তার নিজের জন্য? তার এতটুকু নিজের জন্য কিছু ছিল না, সমস্তটাই ছিল আমাদের জন্য। সেই জন্য শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করা হয়েছিল, খুব সম্ভবত অপূর্বানন্দ মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুরের এবারে আগমন কিসের জন্য? বলে এই অদ্ভুত ত্যাগ আদর্শকে দেখাবার জন্য। ঠাকুরের এই যে ত্যাগ, বলে একদম মানে শত উৎসারিত ত্যাগ, জোর করে ত্যাগ নয়। তাহলে এই আমরা যে জীবন দর্শনগুলো পেয়েছি ঠাকুর, মা এবং স্বামীজি, তাদের জীবনগুলো দেখলেই আমাদের এই ধারণাটা পরিষ্কার হয়ে যায়। আরেকটা উদাহরণ দিলেন, যখন আলোকের স্পন্দন অতি তীব্র হয় তখন আমরা আলোক দেখিতে পাই না, কারণ আমাদের দর্শন শক্তির একটা সীমা আছে। একটা আলোক যখন এটা এমনি লেসার রে তখন তো আবিষ্কার হয়নি, কিন্তু স্বামীজি এই লেসার রে সম্বন্ধে এখানে বলে দিচ্ছেন যে আমরা লেসার রে চোখে দেখতে পাই কি, কিন্তু একটা কোনো পর্দায় দেখা যাচ্ছে বিভিন্ন রকম
ছবি হচ্ছে হচ্ছে লেসার শো হয় না, আকাশের একদম মানে কোনো পর্দা ছাড়াই লেসার শো হচ্ছে, আমরা সেই আলোর বিমটাকে কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু একটা ছবি কোনোটা একটা জায়গা থেকে আলো রেটা গিয়ে পড়ছে এইটা আমরা বুঝতে পারি। তাহলে যখন আলোক স্পন্দনটা গতিটা যদি খুব তীব্র থাকে তখন কিন্তু সেই আলোকটাকে আমরা সাধারণ চোখে দেখতে পাবো না। সেই রকম এই যে শ্রীরামকৃষ্ণের আগমন বা স্বামীজি বা মায়ের আগমন সেই তদানীন্তন যুগে কজন বুঝেছিল। এবং আরেকটা বিশেষ এখানে উল্লেখ করা যায়, কেশবচন্দ্র সেন ঠাকুরের সঙ্গে প্রথম এবং কেশবচন্দ্র সেন ঠাকুরকে প্রচার করেছিলেন। কেশবচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইরকম বিখ্যাত বিখ্যাত মানুষ তার কাছে এসছে, মধুসূদন দত্ত, তারা ঠাকুরের কাছে এসছে। এবং দেখুন তারা কেউ তার পার্ষদ হলো না, পার্ষদ হলো কতগুলো তখনকার তরুণ প্রজন্মের ছেলে, বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হলেন। এই হচ্ছে অধিকারিত্ব, মানে তার লীলা সহচর হিসেবে তারা এলেন। তার এই জন্য আমরা কি হয়, আমরা ওপর থেকে কিছু দেখে বুঝতে পারি না, কারণ আমাদের এই কারণটা বলে দিচ্ছেন, কারণ আমাদের দর্শন শক্তির একটা সীমা আছে, সেই সীমার বাহিরে আর আমরা দেখিতে পাই না। যোগী কিন্তু তাহার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বলে সাধারণ অজ্ঞ লোকের জড়দৃষ্টি ভেদ করিয়া ভিতরের বস্তু দেখিতে সমর্থ হন। এই যে যারা যোগী, যারা সদা সর্বদা যারা এই আধ্যাত্মিক জগতের মানুষ, তাদের সদা সর্বদা এই সৎ চিন্তা যাদের মধ্যে আছে, যারা সব সময় যোগ যুক্ত হয়ে জীবন কাটাচ্ছে, বলছে তাদের যে ভেতরে যে শক্তি, সেই শক্তির জন্য কি হয়, তাদের একটা অন্তর্দৃষ্টি তৈরি হয়। এই অন্তর্দৃষ্টি বলে, বলছে সাধারণ অজ্ঞ লোকের যে জড়দৃষ্টি, বলছে সেই জড়দৃষ্টি ভেদ করিয়া ভিতরের বস্তু দেখিতে সমর্থ হন। মানে সাধারণ অজ্ঞ লোকের ভেতরেও তিনি মন করলে যা খুশি তাই করে দিতে পারেন যোগী। এই যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন, এক মুঠো ধুলি থেকে লক্ষ বিবেকানন্দ তৈরি করে দিতে পারে ওই দক্ষিণেশ্বরের কপটদক শূন্য ব্রাহ্মণ। তাহলে আমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক যে শক্তি, এই শক্তি অতুলনীয়। এই শক্তির জন্য আমাদের ভারতবর্ষের ঋষিরা আমাদের জন্য এই সমস্ত রিসার্চ করে আবিষ্কার করে আমাদের জন্য দিয়ে গেছেন এই অমৃতের ভান্ডার, এই রত্নপেটিকা। এই রত্নপেটিকা খুলছেন স্বামীজি। রত্নপেটিকা তো সেই পড়েছিল, অন্ধকার গিরি গুহায় পড়েছিল, কিন্তু সেগুলো স্বামীজি বললেন ওই মনের বেদান্তকে আমি যদি সুযোগ পাই ঘরে ঘরে পৌঁছে দেব। এই কাজ স্বামীজি করে চলেছেন এইভাবে, মানে কে তার কথা বলবে আর কে তার কথা শুনবে তিনিই জানেন। তিনি এইভাবে তার যে তিনি যে আছেন, স্বামীজি বলেছেন আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, বলছে আমি অশরীরী বাণী। তাহলে এই কথাগুলো, স্বামীজির কথাগুলো, এগুলো স্বামীজি রক্ত মাংসে নেই ঠিক কথা, কিন্তু এই বাণী কিন্তু মানে তার অলক্ষ্যে, মানে তার ইচ্ছায় আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু কাজ করে চলেছে। আজকে এই পর্যন্তই, সময়ও শেষ, এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা জানাই ঠাকুরমা স্বামীজির কাছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। স্পট